নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া উপকরণ দিয়ে খুবই টেস্টি ভেন্ডি চচ্চড়ি। এই রেসিপিটি এতটাই টেস্টি, একবার খেলে বারবার খেতে চাইবেন। 5 মিনিট আমার ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন, তাহলে খুবই সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভেন্ডি চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম গোটা ভেন্ডি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এবার ভেন্ডিগুলোকে এভাবে দুদিক কেটে নেব। ছোট ছোট ভেন্ডিগুলো গোটা রেখে দিচ্ছি, বেশি বড় ভেন্ডিগুলো মধ্যে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নেবেন। আমার ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। এবার একটি কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে নেব। তারপর আমি ভেন্ডিগুলোকে একসাথে কড়াইতে দিয়ে অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি আমার ভেন্ডিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেন্ডিগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। ভেন্ডিগুলো নামানো হয়ে গেছে। এবার এদিকে গ্রেভি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছোট ছোট 5-6 টুকরো আদা, 3 চামচ মতো সাদা সর্ষে আর 7-8টে কাজু বাদাম। এবার এগুলোকে একসাথে বেটে নেব। এবার কড়াইতে আরও অল্প কিছুটা তেল দিয়ে গরম করে এখানে ফোড়নের জন্য দিয়ে দেব অল্প কালো জিরে। তারপর আমি 2টো টমেটো আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, এবার এগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার টমেটোগুলোকে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো থেকে যখনই তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর এখানে আগে থেকে বেটে রাখা আদা, সর্ষে আর কাজু বাদামগুলো দিয়ে দেব। এবার সবগুলো মশলা ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব অল্প জল দিয়ে এবার মশলাগুলোকে কম আঁচে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। পাঁচ মিনিট মশলাগুলোকে কষানো হয়ে গেছে। মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার অল্প চিনি দিয়ে দেব। এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে 2টো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেব। এবার গ্রেভির জন্য দিয়ে দেব কিছুটা জল। জলটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে কম আঁচে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দেখে নিচ্ছি আমার ভেন্ডি চচ্চড়ি পুরো তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও এই তরকারি অনেক বেশি সুস্বাদু। এবার এগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। আর নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে একটি নতুন রেসিপির সাথে।